আজকের এই পুরস্কার খেলায় যে জিততে পারবে তাকে আজকে এই 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ব্লগটি হচ্ছে ফুচকা গেম নিয়ে। আজকে আপনারা দেখবেন যে আমরা তিনজন এই ফুচকা খেলায় অংশগ্রহণ নিয়েছি এবং এই তিনজনের মধ্যে যে ফুচকা খেলায় প্রথম জিততে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর আশা করি আজকের এই ফুচকার গেমটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সো লেটস এনজয় দ্য ফুচকা গেম। হা হা হা, আমি জিতবো। তুমি কি জিতবা? আমি জিতবো। না, আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। আমি জিতবো। তাহলে চলো competition হয়ে যাক। কম্পিটিশন হয়ে যাক। দেখা যাক কে জিতে। চলো চলো। ওকে। গাইস, ইতিমধ্যে আমরা তিনজন ফুচকা খেলায় অংশগ্রহণ করেছি। আর এখানে আছেন রানা, মুন্না এবং আমি। আর এখানে যে আমাদের সামনে ফুচকা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, একদম পিওর, আমরা নিজের হাতে তৈরি করছি ম্যাঙ্গো জুস। আর এখানে তিনটা প্লেট ফুচকা দেখতে পাচ্ছেন, এক একটা প্লেটে 20টা করে ফুচকা দেওয়া আছে। আর এখানে ফুচকার মশলা দেওয়া আছে এবং এই মশলাগুলো অনেক স্পাইসি গাইস। আর এই ফুচকাগুলো অনেক জাল। আমি তো জাল একদমই সহ্য করতে পারি না। দেখি ফুচকা হওয়ার প্রতিযোগিতা 5,000 টাকা, কম টাকা নয়, 5,000 টাকা পুরস্কার। এই পুরস্কারটা জিততে পারি কিনা। সো গাইস, আমরা এখন শুরু করব। আর আপনারা দেখবেন গাইস যে কার অবস্থা কিরকম হয়। আমি জানি আমি তো জিতবই 100%, তবে রানা নকআউট হয়ে যাবে। রানা ডিসটা খেতে পারবে না। রানা এর আগে শেষ হয়ে যাবে। আর মুন্না তো 2-3টা করার পর একদম আউট। সো গাইস, আপনারা সবাই দেখবেন যে কিভাবে আমরা এই স্পাইসি ফুচকা আমরা খেতে পারি। আর আশা করি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে 5,000 টাকা, আমি 5,000 টাকা আমার জন্য জিততে দোয়া পারি। করবেন। আর রানার জন্য আপনারা কি করবেন? কোনো দোয়া নাই, কোনো কিছু করবেন না। সো আপনারা সবাই এনজয় করেন। আমরা ফুচকাটা শুরু করতেছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গোনার সাথে শুরু করব। 1, 2, 3। আর আরেকটা কথা বলে দেই, ফুচকার যে মশলাগুলো আছে সম্পূর্ণ মশলা একদম শেষ করতে হবে। শুধু ইয়ে পরে যে টেঙ্গা পরে সবগুলো শেষ করতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আর আছে। টক করে সবগুলো শেষ করতে হবে। ওকে ওকে, ঠিক আছে। 1, 2, 3 অ্যাকশন। এখন বিসমিল্লাহ করে শুরু করলাম। বাবা গো বাবা, গাইস এত জাল। বলা ভাই আপনারা আমার বুকের মধ্যে রেখে বুঝতে পারছেন, আমি একদম এত জাল। ওরাই জালটা খাচ্ছি কিভাবে আল্লাহ জানে। বুঝছেন? অনেক মজা হয়েছে। আরে জাল, প্রচুর জাল। একদম জাল। গাইস, যদি 5,000 টাকা না হতো তাহলে কিছু আমি খেতাম না। জানা কিভাবে খাচ্ছে? জাল আছে না? না, তুই দেখো। তুই বেশি যা। গাইস, 5 মিনিট বাকি। এই সাইডে 5 মিনিট খাই নাই। গাইস, আমি মাপ চাই, দোয়াও চাই। আমার দ্বারা আমাদের আর হবে না। এত জাল ফুচকা হওয়া আমার দ্বারা সম্ভব নয়। খুব অতিরিক্ত মাপের জাল এগুলা। আমি কিন্তু গাইস এটা পারবো না। প্রচুর জাল, যেটা বলার বাহিরে। আমি হেরে গেছি গাইস। আমি প্রথমে বলে দিচ্ছি আমি হেরে গেছি। কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে 5,000 টাকা পাবো, কিন্তু আমি রানার এই অবস্থা থেকে আমি হেরে গেছি গাইস। আর আমরা আমাদের বিজয়ী পেয়ে গেলাম। আমাদের বিজয়ী হচ্ছে মুন্না। কিভাবে সে এত জাল স্পাইসি যে ফুচকা খেলোয়াড়, সেটা অসম্ভব একটা ব্যাপার। মেয়েরা এগুলো শেষ জাল হয়ে খেতে নাই। পছন্দ করে, সে কিন্তু মেয়েদের মতো কিন্তু জালও কিন্তু শেষের মতো পছন্দ করে। অনেক জাল। গাইজ, আপনারা দেখেন মুন্না কিন্তু চোখের পানি কিন্তু টলটল করতেছে। যে কোনো সময় সে কান্না করে দিতে পারে, যে কোনো সময় সে কান্না করবে। এই যে দেখেন তার চোখের অবস্থা দেখেন, যে কোনো সময় সে কান্না করতে পারে। আর রানার অবস্থা তো দেখেন। আমার তো গাইজ এখান থেকে এক ফুট থেকে এক ফুট মধ্যে একদম জলে একদম শেষ হয়ে গেছে। আর আমি মুন্নাকে অভিনন্দন জানাই যে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে সে জিতে গেছে। ওই আপনারা সম্ভবত একটা নাটক দেখছেন মোশাররফ করিমের,
সে ওই যে জাল সানাসুর নাগামরিচ দিয়ে খেয়েছে এবং সে একটা মেয়েকে পড়ানোর জন্য জাল সানাসুর খেয়েছে মেয়ে পড়ানোর জন্য। আমার কাছে মনে হয় যে মুন্না এরকম কোনো কিছু করছে যে জাল প্রতিযোগিতা করে কিন্তু সে কোনো একটা কাজ করেছে বিদায় আজকে কিন্তু সে জাল এই যে ফুচকাটা খেতে পারছে। না না আমাদের দ্বারা সম্ভব না। আমি এরকম করি নাই, আমি যাচ্ছি চার জন্য খাইছি, 5,000 টাকার লোভ ভাই সামলাতে পারে 5,000 টাকার জন্য খাইছি। হ্যাঁ হ্যাঁ, সে 5,000 টাকার জন্য যদি জাল খেতে পারে তাহলে 1 লক্ষ টাকার জন্য কি করতে পারে আল্লাহ মাবুদই জানে। উফ, অনেক জাল লাগছে গাইস আজকে। পেয়ে গেছি আজকের বিজয়ী হচ্ছেন মুন্না। ওনাকে 5,000 টাকা ওনার হাতে দিয়ে দিলাম। গাইস এখন আমার অনেক জাল লাগতেছে, মুখের অবস্থা ভালো না, অবাক হয়ে গেলাম ভিতরের রে অবস্থা ভালো, বাবা। পেটে জ্বলতেছে, মুখে জ্বলতেছে, জিভে এত জ্বলতেছে, জাল এখন কেমন অনেক হয়ে গরম গেল? লাগতেছে, এখন খুব গরম লাগতেছে গাইস। দেখতে না দেখতে আমরা আমাদের এই ফুচকা হওয়ার গেমটি শেষ করলাম আর আমরা আমাদের বিজয়ী পেয়ে গেলাম। আমাদের বিজয়ী হচ্ছে মুন্না। আর গাইস একটা জিনিস আমি বলতে চাই যে আমি জালকুরের সাথে একটা হ্যান্ডশিপ করতে চাই। এই জালকুর আসো আসো গাইস, আমি আমার একটা স্বপ্ন ছিল আমি জালকুরের হাতে এই যে হ্যান্ডশিপ করবো। যে মুশারফ করিমের জালকুর, এই সে হচ্ছে ফুচকা জালকুর আর মুশারফ করিম হচ্ছে জালমুড়ি জালকুর। আমি ফুচকা জালকুরের হাতে হ্যান্ডশিপ করে আমি নিজেকে দণ্ড মনে করলাম গাইস। আর গাইস তার সাথে সাথে আজকের এই ব্লগটি আমি এখানে স্টপ করতে যাচ্ছি। যদি আজকের এই ফুচকা গেমটি বা ফুচকা গেমের যে ব্লগটি, এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।